বালুরঘাটে অনুষ্ঠিত হতে চলেছে ৩০০ বছরের ঐতিহ্য, ভক্তি এবং লোকসংস্কৃতির মহামিলন চঞ্চলা কালী মায়ের পুজো এবং মেলা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের অদূরে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরের কাছে অবস্থিত ঐতিহ্যবাহী চকবাখর গ্রামে এবারও মহাসমারোহে অনুষ্ঠিত হতে চলেছে চঞ্চলা কালী মায়ের পুজো এবং 3 দিনব্যাপী বিশাল মেলা। দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ 4 মার্চ বুধবার গভীর রাতে শুরু হবে ঐতিহ্যবাহী পুজো। পাশাপাশি 4 মার্চ থেকে 6 মার্চ পর্যন্ত চলবে ভক্তি, আনন্দ এবং লোকসংস্কৃতির এক অনন্য মিলনস্থলের এই মেলা। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত এই পুজো এবং মেলা শুধুমাত্র ভক্তি ও আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়, এলাকার লোকসংস্কৃতি ঐতিহ্যের এক উজ্জ্বল উদাহরণ। যে পুজোটা চঞ্চলা কালী মা, এই পুজোটা আনুমানিক ৩০০ বছর আগেকার মাহিনাগরের মহিরাজা এর প্রচলন করেন। তারপরে ওনার ক্রমাক্রমে বিলুপ্ত হয়ে যাওয়ার পরে পুজোটা বন্ধ হয়ে যায়। তারপরে জনৈক একজন বর্মন ওই দিক দিয়ে যাওয়ার পথে মাকে স্বপ্নাদেশ দেয় যে এখানে একটা কালী পুজো হতো, সেই কালী পুজো তখন করার জন্য আদেশ দেয়। তখন উনি বলেছিলেন যে আমার তো ক্ষমতা নেই। তখন মা বলছে এখানকার জমিদার যে স্বর্গীয় সুধীরচন্দ্র চৌধুরী, ওনার কাছে যা, উনি সব পুজো করবে, তোকে কোনো কিছু করতে হবে না, ওনার তত্ত্বাবধানে সব পুজো হবে এবং এখনো পর্যন্ত এই পুজো হয়ে আসছে। আমরা দেখলাম মন্দিরের সংস্কার শুরু হয়েছে, এই সংস্কারটা কবে থেকে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে? আমাদের এই মন্দির সংস্কার, পুরাতন যে মন্দিরটা ছিল সেটা ভেঙে 2020 সালে নতুন করে মন্দিরের কাজ শুরু হয় এবং আমাদের এখানে এখনও অনেক কাজ বাকি আছে। আরও 3টে মন্দির হবে, রাধারানীর মন্দির হবে, গণেশের মন্দির হবে, রামসীতার মন্দির হবে। এখনও আমাদের কাজ সারাউন্ডগুলো ঘেরা হবে। এখনও আনুমানিক আমাদের এখনও 3-4 বছর আরও লাগার সম্ভাবনা আছে এই সম্পূর্ণ করতে। এবং একটা বালুঘাটের বুকে একটা নিদর্শন হয়ে থাকবে, জেলার পক্ষে নিদর্শন, একটা তীর্থক্ষেত্র করে তোলার জন্য আমরা চেষ্টা করছি। অতীতে যেভাবে চঞ্চলা কালী পুজো হতো সেই ধারা কি একই রকম অক্ষুণ্ণ আছে না কিছু পরিবর্তন হয়েছে? মানে আগে যেভাবে পুজো হতো, আমাদের সারা বছরে 2 দিন পুজো হতো। এখন আমাদের এখানে আগামী 8ই মার্চ থেকে নিত্য পূজা শুরু হবে। কিছু কিছু নিয়ম আমরা চেঞ্জ করেছি, যেমন আমাদের মন্দির সম্পূর্ণ নিরামিষভাবে, এখানে কোনো কিছু পাঠা বলি হলে আমাদের এখানে কোনো কিছু মাছ মাংস ওঠে না এবং এখানে অন্নভোগ চালু হয়েছে। এবং নিত্য পূজায় যে হবে, অমাবস্যা পূর্ণিমায় যে ভোগ হবে অন্নভোগের, এবং প্রত্যেক মঙ্গলবারে আমাদের অন্নভোগের মানে করার জন্য শুরু হয়েছে। ওখানকার জনৈক এক ব্যক্তি তার বক্তব্য হচ্ছে যে চঞ্চলা কালী পুজো যারা বর্তমানে করছেন তাদের হাত ধরে নাকি চঞ্চলা কালী পুজো প্রথম শুরু হয়নি। তাদের দাবি তারাই নাকি প্রথমে এই চঞ্চলা কালী পুজো শুরু করেছেন। শুধু তাই নয়, তাদের আরও দাবি যে যারা বর্তমানে এই মন্দিরের কর্ণধার আছে তারা নাকি তাদেরকে ঢুকতে দিচ্ছে না মন্দির প্রাঙ্গণে। এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা সম্পূর্ণ ভিত্তিহীন, ভুল ধারণা। ওরা যখন করেছিল সেটা আজ থেকে প্রায় 150-200 বছর আগেকার ঘটনা। তখন তারপরে আর ওদের কোনো, এখানে আমাদের কমিটি আছে, কমিটি পূজা করছে এবং কমিটি যে সিদ্ধান্ত অনুযায়ী কাজ হয়, ওদের কোনো দাবি দেওয়া এখানে নেই ওদের। আপনার নাম? সুপ্রিয় কুমার চৌধুরী। আপনার পদটা যদি একটু বলেন। আমি এখানে প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছি।